পক্ষের আলোচনার ভিত্তিতে আপনাদের যে প্রধান দাবি বাংলাদেশ গেজেট অনুযায়ী যে স্যালারি সেটা মেনে নেওয়া হয়েছে। বাংলাদেশ গেজেট অনুযায়ী যে স্যালারি সেটা মেনে নেওয়া হয়েছে। আপনাদের টোটাল স্যালারি হবে 12,500। টোটাল বেতন হবে 12,500। অস্থায়ী শ্রমিক টোটাল বেতন হবে 9,875। এখন থেকে কোনো পিস রেট থাকবে না। এখন থেকে কোনো পিস রেট থাকবে না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ইপিএফ এর মতো টার্গেট নীতিমালা অনুযায়ী পরিচালিত হবে। এটি কার্যকর হবে আগামী 25/8/2024 থেকে। ধন্যবাদ। মাতৃকালীন ছুটি ওভারটাইম এগুলো কি কিছু বলা হয় নাই? আমাদের সাপ্তাহিক ছুটির কথা হয় নাই। ভাই এখানে আপনাদের যে প্রধান দাবি ছিল যে ইপিএফ এর মতো নীতিমালা অনুযায়ী, ইপিএফ এর মতো তো নীতিমালা মেনে নিলাম, ইপিএফ এর মতো তার তো কোনো কথাই থাকে না। কিভাবে এক্সপ্লেনেশন দেব? আপনারা তো বলছেন যে আমাদের ইপিএফ এর নীতিমালা অনুযায়ী পরিচালিত হবে, আমাদের হ্যাঁ সব ওইভাবেই হবে। এখানে স্পষ্ট আমরা বলেছি যে ইপিএফ এর মতো টার্গেট আর কোনো কথাই নেই। ঠিক আছে, এখানে তো সব ক্লিয়ার এবং এটি আগামীকাল থেকে কার্যকরী। পক্ষের আলোচনার ভিত্তিতে আপনাদের যে প্রধান দাবি বাংলাদেশ গেজেট অনুযায়ী যে স্যালারি সেটা মেনে নেওয়া হয়েছে। বাংলাদেশ গেজেট অনুযায়ী যে স্যালারি সেটা মেনে নেওয়া হয়েছে। আপনাদের টোটাল স্যালারি হবে 12,500। টোটাল বেতন হবে 12,500। অস্থায়ী শ্রমিক টোটাল বেতন হবে 9,875। এখন থেকে কোনো পিস রেট থাকবে না। এখন থেকে কোনো পিস রেট থাকবে না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ইপিএফ এর মতো টার্গেট নীতিমালা অনুযায়ী পরিচালিত হবে। এটি কার্যকর হবে আগামী 25/8/2024 থেকে। ধন্যবাদ। মাতৃকালীন ছুটি ওভারটাইম এগুলো কি কিছু বলা হয় নাই? আমাদের সাপ্তাহিক ছুটির কথা হয় নাই। ভাই এখানে আপনাদের যে প্রধান দাবি ছিল যে ইপিএফ এর মতো নীতিমালা অনুযায়ী, ইপিএফ এর মতো তো নীতিমালা মেনে নিলাম, ইপিএফ এর মতো তার তো কোনো কথাই থাকে না। কিভাবে এক্সপ্লেনেশন দেব? আপনারা তো বলছেন যে আমাদের ইপিএফ এর নীতিমালা অনুযায়ী পরিচালিত হবে, আমাদের হ্যাঁ সব ওইভাবেই হবে। এখানে স্পষ্ট আমরা বলেছি যে ইপিএফ এর মতো টার্গেট আর কোনো কথাই নেই। ঠিক আছে, এখানে তো সব ক্লিয়ার এবং এটি আগামীকাল থেকে কার্যকরী।